আমরা গেট করব বলে একটা মানে ঠিক আছে, তাতে গেট তো করতে দেয়নি, পাঁচির তুলবো বলে তুলতে দেবে না, বলছে 5 লাখ টাকা নেবো। আমি আজকে এসেছি টালিগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম বাজারপাড়া। যে বাজারপাড়ায় একটা জায়গা নিয়ে পাঁচিল তোলাতুলি নিয়ে একটা বিরাট গন্ডগোলের সৃষ্টি। আমি বিস্তারিত বিষয় এই এলাকাবাসীর কাছে এবং জমির যিনি খোদ মালিক আমি সেটা সম্পূর্ণ জানার চেষ্টা করব। প্লিজ বলছি এই যে পাঁচিলটা হচ্ছিল, শোনা যাচ্ছে এলাকাবাসীর মুখে যে ভাঙচুর করে দেওয়া হয়। প্রাচীরটা প্রথমে ছিল, আচ্ছা প্রাচীরটা একটা ভাঙা হয়েছিল, আমরা গেট করব বলে একটা মানে ঠিক আছে, তাতে গেট তো করতে দেয়নি, পাঁচির তুলবো বলে তুলতে দেবে না, বলছে 5 লাখ টাকা নেবো। 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা নেবে এটা প্রধান, মানে প্রধান বলছে এখন বাবুসোনা, আচ্ছা ঠিক আছে, যাতে আমরা দিইনি বলে আমাদের পাঁচির তুলতে দেবে না। কেন নেবে 5 লক্ষ টাকা? ওই না হলে বলছে 3 ফুট সরিয়ে দাও, 3 ফুট সরিয়ে করো। আচ্ছা তো আমি কেন সরাবো, আমার তো পাঁচিরের উপরে পাঁচির। আপনার নাম? সৌরভ শাহ। সৌরভ শাহ, এই জায়গাটা আপনার নামে আছে? আমার নামে আছে। এবং এই যে গন্ডগোলটা হয় ঠিক কটার সময়? এটা আপনার 9টা 9:30 নাগাদ। 9টা 9:30। এবং এই গন্ডগোলের সময় আর কারা ছিল? হ্যাঁ আর কারা ছিল? বাবুসোনা ছিল, শুভ বলে একজন ছিল, তারপরে আপনার হারাজন ছিল, আর গোইল ছিল, আর গোইল ঘোষ, আর আরেকটা কেস ফেস ছিল, হ্যাঁ বাবলু ঘোষ। তো এই যে বিষয়টা আপনারা তখন কাজ করছিলেন? কাজ করছিলেন? হ্যাঁ করছিলাম। তো এই কাজ করতে গিয়ে এই কাজ বন্ধ কে করে দিচ্ছিল? ওই তো পার্টির লোক এসে বন্ধ করে দিল। বন্ধ করে দিল। তো আপনাদের কিছু বলছিল? না আমাদের কিছু বলেনি। আচ্ছা আচ্ছা, আপনাদের কিছু বলছিল? না বলেনি। তো এই যে পরিস্থিতি, আপনার জায়গা আপনার নামে আছে, তা সত্ত্বেও আপনি আপনার জায়গা পাঁচিল দিচ্ছেন, তাতে আবার বাধা। পাঁচিলে যেটা একটা গেট করব সেটা বাধা। আচ্ছা আচ্ছা, তো এলাকাবাসীর কাছেও আমি একটু জানার চেষ্টা করব। বলছি এই বিষয়টা যদি কতটুকু জানেন? বিষয়টা এসে শুনলাম যে এরকম ভাবে পাঁচিলের উপর পাঁচিল দিচ্ছিল, তো পাঁচিল দেওয়ার সেক্ষেত্রে ওনারা বলছে না 3 ফুট ছেড়ে করতে হবে। তো উনি বলছে যে আমার আগে থেকে পাঁচিল হয়েছিল, আমি তার উপর পাঁচিল দিচ্ছি, তো এই ক্ষেত্রে বলেছে 5 লাখ টাকা লাগবে নাকি। তো সেক্ষেত্রে উনি 5 লাখ টাকা না দেওয়ার জন্য পাঁচিল মাঝে ভাঙচুর করেছে, পাঁচিল দেবো না এরকম সে শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা, বলছি এই বিষয়টা ব্যাপারটা হচ্ছে ধরেন আপনারা এখানে কেউ পাঁচিল দিতে গেলে, কেউ ঘর করতে গেলে বলে এত টাকা লাগবে অত টাকা লাগবে না, করতে দেবো না, তাই মানে নিজস্ব জায়গাতে ঘর করবে তাও করতে দেবে না। কি বলছেন, এই এলাকায় যে কোনো ব্যক্তি বাড়ি ঘর করতে গেলেই তাকে টাকা দিতে হবে? দোকান করতে গেলে টাকা বলছে 50,000 টাকা লাগবে জায়গা কিনতে। হ্যাঁ কি বললেন আপনি? জায়গা কিনতে গেলেও টাকা লাগবে এখানে? মানে আপনার কাছ থেকে জায়গা আমি কিনছি, আমার সঙ্গে 10 লাখ টাকা যদি জায়গা কিনি, 20,000 নেবে, 30,000 নেবে, এরকম। এটা কিসের টাকা? এর রিসিপ্ট দেয় না? রিসিপ্ট না, মানে কি এটা মানে দালালি কিংবা আপনার একটা মানে পাওনা তোলা, মানে আমি একটা মানে ভালো পদে আছি, এই দালালি কিংবা তোলার এর কোনো রিসিপ্ট দেয়? না না না, কোনো রিসিপ্ট নেই। এর রেজিস্ট্রেশন আছে? না, কোনো রিসিপ্ট নেই। রাস্তায় কোনো গাড়ি দাঁড়াতে দেবো না, ব্যবসা তোকে করতে দেবো না, তুই পারিস যদি করে নিস কিছু, এটাও বলেছে। এবং এখানে আরো অনেক ব্যক্তি আছে। দাদা এই যে পাঁচিল ভেঙে দিতে আসছে, বাধা দিচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ এগুলো সত্যি, এগুলো মানে উনি একটা পদে আছে বলেন বারবার এইসব ইয়েগুলো মানে ক্ষমতার দেখাচ্ছে, অপব্যবহারে। আচ্ছা আচ্ছা, তো আমি এইদিকে আরেক খোদ যিনি মালিক এবং যার জায়গা, সে তার জায়গাতে পাঁচিল দিতেই পারে। তো সেই পাঁচিল দেওয়ার ফলে যে বাধা দিচ্ছে, যারা বাধা দিচ্ছে তাদের কি জায়গা আছে এখানে, না তাদের জায়গা পারপাসে কোনো কাগজ কলমের প্রবলেম? তাদের কোনো জায়গায় নেই এখানে। এখানে আপনি দেখছেন তো পাঁচিলটা একবার একটানা কোথা দিয়ে চলে আসছে দেখুন। এবার ওনারও পাঁচিল দেওয়া ছিল, পাঁচিলটা ভেঙে উনি একটা গেট করছে, তো পুরনো পাঁচিলের ওপরই। তো এখানে তো কোনো কারো জায়গার ব্যাপারই নাই, ওনার রেকর্ড আছে, ওনার সম্পত্তি, ওনার কেনা সম্পত্তি সবই আছে। এরা জোর জবরদস্তি, এরা এই এলাকার মেম্বারই নয়, অন্য এলাকার মেম্বার, তারা জোর করে টাকা নিচ্ছে এখানে। সত্যি? অবশ্যই সত্যি। বলছে আপনি এই যে গন্ডগোল হয়েছে 9:30টার সময়, তার কোনো লিখিত প্রশাসনের কাছে জমা করেছি? লিখিত প্রশাসনের জমা করেছি। আচ্ছা, কখন এটা? 10:30 নাগাদ করেছি। আচ্ছা, প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? আমি বিচার চাই, এটা বিচার, সঠিক বিচার। বাবুসোনা চাইছে, ঠিক আছে, গোয়েল চাইছে, হারাধন চাইছে, তারপরে বাবলু। আমি গ্রাউন্ডে এসে যতটুকু এলাকাবাসীর মুখে এবং খোদ যিনি জায়গার মালিক তার মুখে আমি সম্পূর্ণ জেনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার মাকে পর্যন্ত মারতে যাচ্ছে হারাধন বলে। আপনার এগুলো ছিল কি? আমার এটা মেরেছে, ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে, এগুলো ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, বুকে মেরেছে, ঠিক আছে, হাতে মেরেছে, মাথায় মেরেছে, ঠিক আছে, ওই ওদের মধ্যেই সব, ঠিক আছে, ওরা সব মেরেছে, ঠিক আছে। আমি যখন একা ছিলাম এই জন্য মেরেছে। আচ্ছা, তো এদিকে ক্যামেরাম্যান, এই আপনার নামটা কি বললেন?
আমার নাম সৌরভ সাহা। সৌরভ সাহা, টালিগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম বাজার পাড়ায়, যেটাকে চ্যাটার্জি পাড়াও বলা যায়, এই পাড়ায় এই সাহেব যার জায়গা, তিনি কিন্তু দীর্ঘদিন ব্যবসা করেন, এলাকায় একটা ভালো মানুষ হিসাবে পরিচিতি, সেটা কিন্তু এলাকাবাসী বলছে। এবং তিনি এই নিজের জায়গা পাঁচিল দেওয়ার সময় বেশ কিছু মানুষ, এটা একটা এক্সিস্টিং প্রাচীর ছিল, সেই এক্সিস্টিং প্রাচীর ওপরই তো কনস্ট্রাকশনটা উঠছে, তাহলে তো এই পাঁচিল নিজের জায়গার উপরে দেওয়ার সময় বেশ কিছু মানুষ, যাদের নাম যিনি অভিযোগকারী তিনি কিন্তু বলেছে ভিডিওর সামনে, এবং এই পাঁচিল দেওয়া বাধা দেয়। এবং এই বিষয়টা যিনি জায়গার মালিক তিনি দাবি করছেন প্রশাসন সঠিক এই বিষয়টা দেখুক এবং সঠিক বিচারটা যাতে করে, এটাই কিন্তু ওনার দাবি। এই তোলাবাজিগুলো বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এইভাবে লোকের বাড়ি করবে, একটা পাঁচিল দেবে, পাঁচিলে যদি টাকা নেই, একটা পার্টিশন দিচ্ছি সেখানে বলছে টাকা চাইছি, এবং পাঁচিল ভেঙেও দিয়েছে। দেখছি এই যে পাঁচিল ভেঙে দিয়েছে, 2 বার ভেঙে দিয়েছে। একটু এদিকে আসবেন। শুনতেই পেলেন, এই দেবগ্রাম বাজার পাড়ায় যে জায়গা নিয়ে 9টার পরে কিন্তু পাঁচিল বাধা দেয় এবং পাঁচিল ভেঙে দেওয়া হয়, এবং যার জায়গা তিনি অভিযোগ করেছেন যারা এই পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে তারা বেশ কিছু টাকা দাবি করেছে, সেই টাকা না দেওয়াতে পাঁচিল করতে দেয়নি। অবশ্যই প্রশাসনের কাছে অভিযোগ করেছেন এবং সঠিক বিচার প্রশাসনের কাছে পাবেন, এটা ওনার আত্মবিশ্বাস এবং এলাকাবাসীরও দাবি। তাই কি বলতে চাইছেন? এবার মানে বাবুসোনার অধীনে হারা ঘোষ করেছে, আর বিজেপির মেম্বার গোনা এসে তোলাবাজি করছে। গরিব ঘোষ আর হচ্ছে বাবলু ঘোষ আর হারাধন ঘোষ, বাবুসোনা মেন। শুনতেই পেলেন, যে জায়গাটায় পাঁচিল দেওয়া কেন্দ্র করে যার জায়গা তাকে বেশ কিছু টাকা দিতে বাধ্য করছে, তবেই কিনা তাকে পাঁচিল দিতে দেবে। অবশ্যই এই দেবগ্রাম বাজার পাড়ায় যে জায়গার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে অনেক টাকার একটা দাবি করেছেন, সেটা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন, তাই তো? হ্যাঁ, তাই উনি সঠিক বিচার চাইছেন, বলে আমাকে পাঁচিল দিতে দেবে না। আচ্ছা, এটার সঠিক বিচার চাইছেন। অবশ্যই 5 লাখ টাকা। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি বাংলার নয়, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় সঠিক আইন অবশ্যই আছে, এই ভারতবর্ষে সংবিধান আছে, প্রশাসনিক সঠিক বিচার করবে, এটা কিন্তু এলাকাবাসী দাবি। অবশ্যই আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এই বিষয়টা সঠিক বিচারের আওতায় আসে। আপনারা এই রমজান মাসে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া।